হয়। দেখো এই যে আমাদের এরপর আমাদের কি কি থাকতে পারে, আমরা ক্লিক করি এখানে। আমাদের থাকতে পারে ধরো অ্যাডভান্স, অনেক এমপ্লয় কি করতে পারে, টাকা নিতে পারে অ্যাডভান্স। এরপর থাকতে পারে ধরো নেট স্যালারি, নেট স্যালারি তাহলে অ্যাডভান্স যদি নিয়ে থাকে সেটা বাদ দিয়ে তাহলে কত পাবে সে। ওকে, এরপর নিতে পারি ধরো মিনিমাম কে বেতন পায়, করাইছি ম্যাক্সিমাম সর্বোচ্চ কে পায়। মানে আমরা যে সূত্র শিখে আসছি ফাংশন, এটা কোন কোন জায়গায় ইউজ হয় আমরা তার নমুনা দেখতেছি। এবার হচ্ছে অ্যাভারেজ, এ হচ্ছে র্যাঙ্ক, পর্যায়, টাকা অনুযায়ী পর্যায়। ওকে, ধরো এই লোক কি করলো 500 নিল, এ নিল না, মানে অগ্রিম কেউ টাকা তেমনটা নেই নাই, যারা নিচ্ছে তাদের টাকাটা বাদ দিয়ে বাকি টাকা আসবে। 1000 নিচ্ছে, এ নিচ্ছে 1500, এই দুটোকে আমি সেট করে এটা করে দিই 6000 নিচ্ছে, ঠিক আছে। 0 সবাই নেয় নাই, জাস্ট যারা অগ্রিম নিচ্ছে তাদের একটা আমি দেখা যাচ্ছি 500 500, ঠিক আছে। এরা আবার টাকা নেয় নাই, আসো এটা এসে 1000 টাকা করে, ঠিক আছে। দেখো অগ্রিমের একটা রেঞ্জ আমরা দেখা দিলাম, বললাম যারা অগ্রিম নিচ্ছে সে টাকা তো আর এই মাসে পাবে না, ওটা বাদ দিয়ে পাবে, তাহলে ইকুয়াল গ্রোস স্যালারি মাইনাস অ্যাডভান্স টাকা, বাদ দিয়ে যায় থাকবে সে এই টাকাটা এই মাসে পাবে 1950 টাকা। ওকে, দাও ক্লিক করে দেখো বের হয়ে গেছে। নেট স্যালারি কীভাবে বের হবে, গ্রোস স্যালারি বিয়োগ অ্যাডভান্স। নেট স্যালারি কীভাবে বের হবে, গ্রোস থেকে অ্যাডভান্স বাদ দিয়ে যায় তাই হচ্ছে কি নেট স্যালারি, ঠিক আছে, মানে নেট বেতন। গ্রোস গ্রোসটাই, ঠিক আছে, কারণ অ্যাডভান্স সবাই নেয় না, ঠিক আছে, এটা নেয় না। আচ্ছা, সবচেয়ে কম বেতন কে পায় এটা আমরা বের করব, ইকুয়াল MIN মিন, ব্রেকেট দাও, এটা ধরবো আমরা গ্রোস থেকে, কি থেকে, গ্রোস থেকে। তুমি ড্রাগ করো, এই যে এখানে আসো, এবার এই মিন সূত্র এখানে খুঁজবে সবচেয়ে কম কে পায়, সবচেয়ে কম পায় 10,300, 10,300, ঠিক আছে। এখন 10,300 কে পায়, এর জন্য কাউন্ট ইফস বের করতে হবে। কাউন্ট ইফস একটা আছে, কয়েসে মনে আছে ডাটা কাউন্ট করার জন্য, ওটা ঠিক আছে। কাউন্ট ইফস পুরো ব্যাংকে কয়েছে, কারণ 100 তো 100 ইউজ হবে না, চাই তুমি কি করতে পারো, ইউজ করতে পারো, তবে প্রিভিয়াস ক্লাস প্র্যাকটিস করার পরে তোমার একটা কি হবে, মাথা খুলবে, হ্যাঁ আমি ইউজ করতে পারি, ট্রাই করতে পারি, আসলে দেখি তো কাজ করে কিনা। আগেগুলো প্র্যাকটিস করলে মাথায় কাজ করবে না, করবে না, কেন করবো, কী জন্য করবো, মাথা ধরবে না, কেন আমি অ্যাকসেপ্ট করতেছি, এই প্র্যাকটিস করলে হ্যাঁ এটা আমার দৈনিক কাজেই লাগে, আসলে তোমার মাথা আমার সাথে খুলবে, যত প্র্যাকটিস করবা ততই কোন কোন জায়গায় ইউজ করবা সে তোমার মাথার সাথে গেঁথে যাবে। হ্যাঁ এটা তো অনেক কাজ আছে, বাট প্র্যাকটিস না করলে হুদায় হেঁকিয়ে নেয়, চাকরি যেতাম না, মনে হচ্ছে চাকরি লাই, শুধু মনে হচ্ছে কি চাকরি লাই, মনে হবে এটাই, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্সিমাম সর্বোচ্চ কে পায়, ইকুয়াল MAX, ব্র্যাকেট দাও আর গ্রোস স্যালারি, ড্রাগ করে সবগুলো সিলেক্ট করো, ব্র্যাকেট ক্লোজ করো, সর্বোচ্চ কে পায় দেখি তো 60,450, এই যে ফার্স্ট যে ব্যক্তি সেই পায়। অ্যাভারেজ সবার টাকা যদি আমি যোগ করে সবাইকে সমান করে দিতে চাই তাহলে কত করে পড়তে পারে অ্যাভারেজে, তাহলে অ্যাভারেজ সূত্র একটা আছে, অ্যাভারেজ ব্র্যাকেট দাও সবাই সেট করো, কারণ সবার বেতন তো এক না, আমরা কি করবো সবারে এই দেখো এখানে ক্লিক করবো, এই যে এখানে গিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করি, দেন এন্টার। সবাই যদি আমি সমান দিতে চাই 26,906 টাকা 70 পয়সা পড়বে। ওকে, এটা আমি 15কে যদি ভাগ করে দিই এ সবগুলো টাকার সমান হবে, অ্যাভারেজ গড় সবাই এই সময় টাকায় পাবে। আচ্ছা হ্যাঁ, এখন সবার র্যাঙ্ক বলে দিব, কি বলে দিব আমি, র্যাঙ্ক টাকা অনুযায়ী পর্যায়, বড় থেকে ছোট, তাহলে ইউজ করবো র্যাঙ্ক, র্যাঙ্ক সূত্র কি থেকে বের করবো, গ্রোস থেকে। প্রথম হবে কোনটা, এই ঘরটা, কারণ এখান থেকে শুরু হবে কমা, এরপর রেফারেন্স হবে সবগুলো প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত। ওকে, বাট এগুলো ফিক্স করতে হবে কি দিয়ে, F4, অথবা সবার আগে ডলার দিয়ে দাও, একদম ভেঙে ভেঙে করাচ্ছি যে পরীক্ষার জন্য একদম ভেঙে ভেঙে পারো, ঠিক আছে।
ওয়ানের আগে দেওয়া দরকার নেই, ওয়ানের আগে দেওয়া দরকার না, কারণ 51 একটা সংখ্যা। ওকে, কমা দাও। 0 নাকি 1? 0 হলে কি হবে, ব থেকে ছোট দিকে নাম্বারিং করবে, আর 1 দিলে ছোট থেকে ব দিকে নাম্বারিং করবে। ব্রেকেট দাও, 0 ব্রেকেট, দেখো সে 1 নাম্বার, কারণ তার টাকা বেশি। এবার তুমি সিলেক্ট করো, সবার সিএল বের হয়ে যাবে। 49 কেন? মেবি দুইটা একই আছে, ঠিক আছে, দেখি তো কোনটা দেখি। হ্যাঁ 50 তো আছে, একজন দুইবার আছে টাকা, মানে একই টাকা হয়ে গেছে, দেখি কোনটা। ওই যে টাকা সবচেয়ে কম, এই দেখো 9800, 10300, 17 আছে, এই যে এলোমেলো। 18 দুইবার, কিন্তু দেখো কয়বার, দুইবার, কারণ কি একই টাকা। দেখি তো 25,000, 25,000, এই যে একই টাকা। ওকে, একই টাকা। ওকে, চলে আসতে এখন। এই হলো কি আমাদের বলতো টোটাল সূত্র। আর এই সবগুলো ঘর আমি একসাথে করব, সিলেক্ট করে মার্জিন সেন্টার মিডল, এটাও সেম করবো। দেখো মার্জিন সেন্টার মিডল, এটাও করবো মার্জিন সেন্টার মিডল। এবার আমরা এই ঘরগুলো কি করবো, একটু স্টাইলিশ করবো। দেখো আমরা একটা কালার দিই, দেখো কালার কোথায়, এই যে শেডিং কালার ব্ল্যাক দিচ্ছি, আর কালার দিচ্ছি হোয়াইট। আমি উপরে ঘর নিব, কি নিব, ঘর নিব। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই যে উপরে গিয়ে ইনসার্ট শীট কলামস, সরি শীট রো, যেখানে ক্লিক করো, আর ওর উপরে হবে হবে শীট রো, চলে আসছে। সবগুলো রো একসাথে করবো। এই যে সব সিলেক্ট করো, তারপর বলে দাও কি মার্জিন সেন্টার। এটা দেখো তো বাংলাদেশ আনসার অ্যান্ড বিডিপি। ওকে, এটাকে আমি কি করবো, বড় করবো। এই রোটা বড় করতে হবে, ক্লিক করো। এখন এখানে আবার একটা অপশন আছে, বাট নিচের লাইন লিখতে পারবো না, এন্টার দিয়ে নিচে দেখা যাবে না। এই দেখো আমি ক্লিক করলাম, নিচে আমি অ্যাড্রেস দিব, এন্টার দাও, সে পবাতে চলে যাচ্ছে। এটা আমি কিভাবে করবো, ফিক্স কিভাবে করবো, এটা করা যায় কিভাবে, অল্টার এন্টার, অল্টার বাটনটা আছে না, চেপে ধরে এন্টার দাও, নিচে লেখা চলে আসবে, অল্টার ধরে এন্টার। ওকে, এটা দেখো মহিফাল, দেখো জেলা কমান্ডেন্ট, কার্যালয়, কমা মহিফাল, কমা ফেনী। ওকে, এটা চলে আসবে, ডাউন ক্লিক করো, হয়ে যাবে। এই দেখো সেট করে দেখে বড় ছোট হয় কিনা দেখি তো, আমি ছোট করে দিই। ওকে, এটা হয়ে গেছে। আমরা একটু বড় করি আর একটু, এবং এগুলোকে আমরা রাখি মিডল, চলে আসছে। তুমি কালার দিবা, কালার দিতে পারো না, এটা কালার হয়ে যাবে। ওকে, হালকা একটা কালার দিই, এই দেখো। ওকে, এবার আরো কিছু ট্রিক্স দেখো। আমি ম্যাক্সিমাম অপশন বইতে বলে দিব, তোমরা লিখে রাখো, ঠিক আছে। এমন না যে একটা অপশনের জন্য 100 ওয়ার্ডের মতো অপশন করেছি না, শেষে প্রজেক্ট, এটা এমন হবে, এটা অনেক লেন্থি, অ্যাক্সেসটা অনেক বিশাল আসলে। এবার প্রয়োজনীয় অপশনগুলো আমি প্রজেক্টেই করাই দিই। এবার দেখো, আচ্ছা আমি চাচ্ছি, আমি যখন উপরে ড্র্যাগ করি আমার কি হয়, হেডিংটা চলে যায়, হেডিংটা আমি রেখে দিব, এটা কি ফ্রিজ কি করে দেবো, ফ্রিজ করে দিব, ফিক্স করে দিব। তাহলে আমি কী করবো, এখানে ক্লিক করবো, অবশ্যই এখানে প্রবলেম করবে, ওই যে মার্চ করছি, তারপর দেখতে হয় কিনা। ভিউতে যাও, এ দেখো ফ্রিজ আছে আমার এখানে, ফ্রিজ এই যে রো, দেখে হয় কিনা, এ দেখো হয়ে যাবে। সেটা উপরটা হয়েছে, নিচেরটা হয় না, নিচেরটা হয়েছে কি হয় নাই। তাহলে আমরা কি করি, এখানে ক্লিক করো, ক্লিক করে আগে আনফ্রিজ করি, আনফ্রিজ, এখানে ক্লিক করবো, কারণ আমি দুটো রোয়ে চাই, ফ্রিজ পেজে ফ্রিজ, ফ্রিজ রো। এবার দেখো হয়ে যাবে যে না, এটা হয়ে যাচ্ছে, এটা তো হচ্ছে না। তাহলে একটা কাজ করতে পারি, দাঁড়াও, সেটা হচ্ছে আনফ্রিজ, এটাকে সিলেক্ট করি, ফ্রিজ রো, বা আচ্ছা এটা ফ্রিজ ফ্যান হবে, রো না, ফ্রিজ ফ্যান দাও, এ দেখো হয়ে যাবে। ফ্রিজ ফ্যান দিলে কি হবে, উপরে হেডিংগুলো ফিক্স হয়ে যাবে, ডাটাগুলো দেখা যাবে, হেডিংটা নাচল করবে,
না, ঠিক আছে? তা সহজে এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের টাকা, এটা গ্রোস স্যালারির টাকা, ঠিক আছে? এখন আমি আনফ্রিজ করি, দেখো বোঝা যায়। আচ্ছা, এগুলো কোনটা কোন টাকা বলতে পারবা? ভেরি নাই, এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে? এটা রাখার জন্য আমরা এখানে না, এখানে ক্লিক করব। এখানে গিয়ে ফ্রেজ প্যান, এই দেখো হয়ে গেছে, এই দেখো। ওকে, আমি যাচ্ছি রো দিক থেকে দুটা হবে, আবার কলাম দিক থেকে এই দুটো হবে। তাহলে আমাকে কাজ রাখতে হবে এখানে, তাহলে উপর দুটো হবে আর এদিক থেকে কলামগুলো হয়ে যাবে। আগে আনফ্রিজ করে আমি ঠিক এই ঘর থেকে উপরে রোগুলো হবে, এ পাশে কলামগুলো হবে। ফ্রিজ প্যান হয়ে যাবে। আর তুমি যদি এখন ডানে যাও, নামগুলো থেকে যাবে, ফিক্স হয়ে যাবে। উপরে গেলে রোগুলো হবে, বা ডানে গেলে কলামগুলো হবে। ওকে, চমৎকার না? ওকে, এবার এগুলো